হ্যাঁ, এটাই মহাদেবের লক্ষ বছর আগের আসল ত্রিশূল। এই ত্রিশূল দিয়ে মহাদেব একটা রাক্ষসকেও বধ করেছিল, সেজন্যই ত্রিশূলের উপরের অংশ একটু বেঁকে গিয়েছে। জম্মুতে ভগবান শিবের একটা প্রাচীন মন্দির আছে, সেই মন্দিরেই রয়েছে এই ত্রিশূলটা। মন্দিরের পূজারী আর ওখানকার গ্রামবাসীদের মতে এই ত্রিশূলটা স্বয়ং মহাদেবের। এই মন্দিরের থেকে 20 কিলোমিটার দূরে মাতা পার্বতী থাকতো। মাতা পার্বতী প্রতিদিন এই মন্দিরে এসে মহাদেবের পুজো করত, কিন্তু একদিন যখন মাতা পার্বতী মহাদেবের ধ্যানে বিলীন হয়েছিলেন, তখন সেখানে সুধান্ত নামে এক রাক্ষস আসে, যে কিনা মহাদেবের পরম ভক্ত ছিল। সেই রাক্ষসটা মহাদেবের পুজো করার জন্য একই টাইমে চলে গেছিল মন্দিরে, কিন্তু মাতা পার্বতী যখন সেই রাক্ষসটাকে দেখে, তখনই সে ভয় পেয়ে চিল্লামিল্লি করে ওঠে। তখনই সেখানে সঙ্গে সঙ্গে মহাদেব এসে টাইম নষ্ট না করে তার ত্রিশূল দিয়ে সেই রাক্ষসের বধ করে। এবার বধ করার পর মহাদেব বুঝতে পারে সে তার ভক্তকেই বধ করে ফেলেছে, তাই জন্য সেই রাক্ষসকে মহাদেব আবার জীবন দান দিতে চেয়েছিল। কিন্তু সেই রাক্ষস মহাদেবকে বলে, প্রভু, আমার আর জীবন ফিরিয়ে দেওয়া লাগবে না, আমি আপনার হাতে বধ হয়ে আপনারই শরণে যেতে চাই। বলা হয় সেই রাক্ষসটির নাম অনুসারে মন্দিরটির নাম সুত মহাদেব মন্দির রাখা হয়, আর আজও ওই মন্দিরে সেই ত্রিশূলটি রয়েছে।